27 মার্চ বিশ্ব নাট্য দিবস, এটা আমরা পালন করে থাকি। আর একটু বড় আকারে পালন করি। ওই দিন আমাদের একটি নাটক আমরা প্রযোজনা করি। কিন্তু এবছর আমাদের এই মার্চ মাস জুড়ে পরপর 3বার বাইরে যেতে হয়েছে। একবার রামপুরহাট, একবার দিল্লি, একবার নাগপুর, এবং প্রত্যেকটা ট্যুরই 5 দিন 6 দিন করে আমাদের সময় চলে গেছে। ফলে আমরা নতুন নাটকটা তৈরি করে উঠতে পারি। সেটা আমরা আমাদের আগামী যে কবি প্রণামের অনুষ্ঠান আছে সেই সময় সেই নাটকটি এখানে মঞ্চস্থ হবে। যারা নতুন একদম তারা দেখেননি বা জানেন না যে এখানটা পুরো একদম নাটকের ফরম্যাটে মঞ্চ তৈরি হয়ে যায়, আলো ব্যবস্থা হয়ে যায়, এবং নাটক যেমন একটা হলে হয় ঠিক সেরকমই অভিনীত হয় এখানে। করোনার সময় আমরা যখন বাইরে বেরোনো বন্ধ, হল বন্ধ, সব কিছু বন্ধ, তখন আমরা প্রত্যেক মাসে নিয়মিত ওখানে অভিনয় হতো। তাতে আমরা বড়রা অভিনয় করতাম। সারা চন্দননগর, চুঁচুড়া, ভদ্রেশ্বর, যেদিক পানে চাই কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা গেছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতে গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভয় পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। পেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি দেখে, আমি আছি প্রত্যেকে। এবং নাটকটা ওরা তারপরে পরপর কংস পেয়েছে বিভিন্ন জায়গায়, এই অরবিন্দ বিদ্যা মন্দির, অরবিন্দ ইনস্টিটিউট, ওমত্ত, বিভিন্ন জায়গায়। ও একটা কি পাশ করলে তারা বলি থাম একটু দাঁড়া, ওই কাছে না একটা গাছ আছে না, কোথা না আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট একটা ডাল ধরেছি। ও বাবা মরাত করে পড়েছি সরাত। তুমি তো জানো কোনোদিন আমি স্ত্রী ছাড়া অন্য কারোর হাতের রান্না মুখে তুলি। এই মাঝ বয়সে এসে বাইরের লোকের তৈরি খাবার খেতে আমার রুচি হবে না। আচ্ছা, তুমি তো আবার বরাবরের ভোজন রসিক। সকালে ভাতের সঙ্গে 5-6 রকমের ভাজা, তরকারি, মাছ, আবার রাতে লুচি, মাংস। এসব না হলে তো আবার তোমার গলা দিয়েই নামবে না। ঠিক বলেছে। এত কিছু কি মঞ্জুলি পারবে? না না, করছে না বলে মিথ্যে কথা বলা, তবে ওর মায়ের মতো রান্নার হাত ওর হয়। কি চললে কোথায়? বাইরে কয়লা নিয়ে এসেছে, তার হিসেবটাই মিটিয়ে দিয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি করো। আর কখন সদাশিব এসেছে? এক পেয়ালা চা তো দিতে হয় নাকি? না না, আমি আর এই অবেলায় চা খাবো না। আর হ্যাঁ মঞ্জু, শোনো, মুদিখানার দোকানে যে ফর্দ করেছিলে তাতে বিস্তর ভুল ছিল। পরের বার থেকে যে একটু মন দিয়ে কাজ করলে। কেন, কি হয়েছে? তুমি মঞ্জুরের বিয়ে ঠিক করে এলে? না হলে কি ওকে সারা জীবন আইবুড়ো রেখে দেবো নাকি? হ্যাঁ, তাই বলে এমন পাত্র, একরত্তি মেয়েটার জন্য এর চাইতে ভালো পাত্র আর জুটলো না গো। বয়সে নয় নয় করে হলেও মঞ্জুলির থেকে অন্তত 5 গুণ বড় হবে। যখন থেকে মেয়েটা আমার বিয়ের কথা শুনেছে, ভয় যেন গুটিয়ে রয়েছে একেবারে। এই হলো মেয়ে মানুষের সঙ্গে কথা বলবার মুশকিল। কথা নেই, বার্তা নেই, চোখের বান ডাকা শুরু করে দিল। আরে বাবা, বয়স ধুয়ে কি ও খাবে? বিনু ঘটক কত খোঁজ করে পঞ্চাননের মতো একটা পাত্র জোগাড় করলো, সেটা তোমার ধারণা আছে? আরে মাথা ঘুরে মরে গেলেও এমন একটা বর পাওয়া যেত না।
অমন কুলীন ঘরে মেয়ের সম্বন্ধ হলো, এতে সমাজে আমাদের বাবা, অনেক ভাগ্যের ব্যাপার। মেয়ে কেন? আচ্ছা, একটা কথা বলি মঞ্জুরি, তোমার মায়ের বড় সাধ ছিল তোমার আমার 4 হাত এক করা। যেমন করে পারি তার এই ইচ্ছের পূরণ করতে আমি চাই মঞ্জুরি। মিছিমিছি এভাবে কেনই বা দিন কাটাবো? তুমি বা তিলে তিলে কেন নিজেকে শেষ করবে? তা হয় না বুড়িদা, তা আর হয় না, হয় না তা আর। কি ব্যাপার কুলীন, তুমি আবার কখন এলে? এই তো এক্ষুনি। আচ্ছা কাকা, আপনি কি ঘুরতে গেছিলেন? হ্যাঁ, এই সদাশিব কিছুতেই শুনলো না, বুঝলে? এই আমাকে টানতে টানতে নিয়ে গেল। ভালোই করেছেন, হাঁটাহাঁটি তো দরকার। আমার খিদে নেই রে মা, মিছে কথা। আমি আর ছোট্টটি নেই যে মা। গত 6 মাসে আমি অনেক বড় হয়ে গেছি, আর আমার কাছে কিচ্ছুটি লুকোতে পারবি না। কিছু লিখে দাও মা, নইলে কেরস্তির যে অকল্যাণ হবে। অকল্যাণের আর বাকি বাকি রইল বলতো। আজ একাদশীর দিন, তুই ছাই পাশ খেয়ে থাকবি আর আমি মা হয়ে ভাত কিনবো। তুমি কি করবে মা? কিন্তু যার যার কপালে লেখা, এই লেখা খন্ডাতে পারি এমন সাথে কি তোমার আমার আছে? পারি পারি, আমি নিশ্চয়ই পারি। দিনের পর দিন এমন দৃশ্য যে আমি আর সহ্য করতে পারছি না রে মঞ্জুরি। মা হয়ে হাত পা বেঁধে মেয়েটাকে জলে ফেলে দিলাম। এমন দিন দেখার থেকে যে মৃত্যুও ভালো ছিল রে। ঈশ্বর যে এত লোককে তোলে, আমাকে কি তার চোখে পড়ে না রে? তুমি শুধু শুধু নিজেকে বুঝছো মা, দোহাই তোমার, এমন কথা বলো না তুমি। তুমি না থাকলে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এই বিশ্ব নাট্য দিবসকে কেন্দ্র করে একটা বাণী প্রচার করে। এবার একজন আমেরিকান নাট্যকার, নাট্য ব্যক্তিত্ব, তিনি এই বাণীটা দিয়েছেন। 1 বছর আমাদের ভারতবর্ষ থেকে ক্রিস কার্নার এই সুযোগ পেয়েছিল ইউনেস্কো থেকে, তাকে বলা হয়েছিল যে সেই বাণীটা দিতে তিনি করেছিলেন। একবারই না, ক্রিস কার্নারই করেছিলেন। এবছর একজন আমেরিকান নাট্যকার বা নাট্য ব্যক্তিত্ব করেছেন। শেষ প্রসঙ্গ সমতা বলে দেবে সংক্ষিপ্তভাবে, এবং আমাদের এই থিয়েটার এক নিরন্তর খোঁজ এই সম্পর্কে সমতা তার একটা মূল্যবান এবং সম্পর্ক। ছোট বড় যারা আছে সবাই সবাই এখানে ছোট আমার। পৃথিবী জুড়ে অনেক দিবস পালিত হয়, অনেক রকম দিবস। আন্তর্জাতিক নারী দিবস, ভাষা দিবস, পিতৃ দিবস, মাতৃ দিবস, অনেক দিবস পালিত হয়। কোথায় কি অনুষ্ঠান হয় আমরা জানি না। বিশ্বনাট্য দিবসে কিন্তু গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন দেশে নানা শহরে গ্রামে অনুষ্ঠান হয়, ঘরোয়া অনুষ্ঠানও হয়, আবার পাবলিক অনুষ্ঠান, সব মিলিয়ে থিয়েটার, ফিল্ম, সিরিয়াল মিলে প্রায় 48 বছরের তার সংস্কৃতি জীবন। প্রথম জীবনে তিনি প্রায় 22 বছর বিনা পয়সায় থিয়েটার করেছে, পকেটে পয়সা খরচা করে থিয়েটার করেছে। কোনো পয়সা কেউ দেয়নি, দর্শক হয়নি, তবু তারা থিয়েটার করে গেছে। কয়েকজন মিলে থিয়েটারটা করেছে। উইলিয়াম ডেফো এই যে কাজটা করে গেছেন, সেটা কিন্তু নিরন্তর খোঁজ। কি আছে শেষে দেখবো। রবীন্দ্রনাথ বলেছেন, শেষ কোথায়, শেষ কোথায়, কি আছে শেষে পথে। আমাদের এই জার্নিটা, থিয়েটার জার্নিটা, এরকম বহু মানুষ করে গেছে। এবং আজকে যে যুগের যাত্রী যে থিয়েটারটা করে, বা আমরা যারা থিয়েটারটা করি, আমরা মফস্বলের মানুষ ছোট থিয়েটার করি, ছোট নাটক করি। এই ছোট নাটকের জন্ম কিন্তু 1928-29 আমেরিকাতে কানেকটিকাট বলে একটি শহরে জন্ম হয়েছিল। সেখানে ওয়েটিং ফর লেফটি বলে একটি নাটক দিয়ে শুরু হয়েছিল। সেটি পৃথিবীর প্রথম ছোট নাটক। আর বাংলা ভাষায় প্রথম নাটক লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, শর্মিষ্ঠা। লেখা হয়নি প্রথমে নাটক, কিন্তু নিম্নবর্গীয় ইতিহাস, নিম্নবর্গীয় মানুষের ইতিহাস নিয়েই শুরু হয়েছিল। সে নিম্নবর্গীয় মানুষের ইতিহাসের কথা কিন্তু এখন কোথাও যেন হারিয়ে যাচ্ছে।
হয়তো নিম্নবর্গীয় মানুষদের চরিত্র পাল্টে গেছে, কিন্তু মানুষের দুঃখ, মানুষের কষ্ট, মানুষের অসহায়ত্ব, প্রত্যন্ত প্রদেশে মানুষ কিভাবে বেঁচে আছে, ভারতবর্ষ বিশাল দেশ, ঘুরতে ঘুরতে দেখতে পাই ভারতবর্ষ অনেক জায়গায় ঘুরেছি।